হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ রেসিপি। কেমন আছেন সবাই? আমি সাইমা প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত মজার এবং মুখের স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে পাকা কাঁঠাল দিয়ে মুরগির মাংস ভুনা। না খেলে কাউকেই বোঝানো যাবে না এটার স্বাদ। তো হোটেল বা রেস্টুরেন্টে খাবারকে সুস্বাদু করতে যে ট্রিক্সগুলো ফলো করে, তো আমি আপনাদেরকে ধাপে ধাপে সেগুলো বলে দিব। আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজার একটি নতুন রেসিপি এনজয় করুন। তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন খেয়ে দেখো তো কিরকম হয়েছে, আর খেয়ে বলবা যে কি দিয়ে রান্না করছি। দাও তো আমাকে খাওয়ায় দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। সিরিয়াসলি বলছি, মানে কোনো কাঁঠালের ফ্লেভার নাই। প্রতিটা স্টেপ যদি ফলো করে তৈরি করতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। অনেক মজা। আর সায়েম তো এখানে অলরেডি আগে থেকেই আমার কড়াই থেকে তরকারি খেয়ে মুখ লাল বানায় ফেলছে। হলুদ না, মুখে সায়েমের খাবারের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছে। রান নেই তো বাবা। না না না, রান্না হওয়ার দরকার নেই বাবা, ওইটাই খাও ওইটাই খাও। সবাই করতেছি। তাই মজা হয়েছে মাশাআল্লাহ। আমার বাবার খাওয়ার আগ্রহ দেখে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে যে কিরকম মজা হয়েছে এটা, তাই না? কারণ বাচ্চারা সহজে সবকিছু খেতে চায় না খুব মজা না হইলে। তো ফার্স্ট টাইম পাকা কাঁঠাল দিয়ে মুরগির মাংস খেতে কেমন লাগে এটা এক্সপেরিমেন্ট করার জন্য অল্প পরিমাণ মাংস দিয়ে আমি রান্না করেছিলাম। তো আমি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। অসম্ভব রকম মজা লেগেছে। আমার আম্মু তো খেয়ে বলতেছিল যে রেস্টুরেন্টের খাবারের মতন লাগতেছে। তো আর কথা বাড়াবো না, ঝটপট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো পাকা কাঁঠালের সিজন থাকতে এনজয় করুন। তো রেসিপিটির জন্য প্রথমে আমি 4 পিস কাঁঠাল নিয়েছি 8 থেকে 10টি কাজু বাদাম এবং পেস্তা বাদাম। আপনারা যে কোনো একটি নিলেও পারবেন। এরপর এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর কাঁঠাল এবং এই বাদামগুলোকে আমি আলাদাভাবে পাটায় বেটে নিয়েছি। যেহেতু পরিমাণে অল্প তাই পাটায় বেটে নেওয়াটাই ভালো। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারুচিনি এবং এলাচ 2 থেকে 3টা। তো মাংসের পরিমাণ বুঝি এই মশলাগুলো আপনারা দিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। কিছুক্ষণ এগুলোকে হালকা ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখবেন, অন্যথায় তেল ছিটে চলে আসতে পারে। চুলার আঁচটা এ পর্যায়ে লো হিটে রাখার আরেকটা কারণ হচ্ছে মশলাগুলো যেন জ্বলে না যায় এবং বাকি অন্যান্য মশলাগুলো যেন ঠিকমতো দিতে পারি। কথা বলতে বলতেই 4 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। চুলার আঁচটা এখন পর্যন্ত কিন্তু লো হিটেই রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ কাঁঠালের পেস্ট। তো আমি এখানে প্রায় হাফ কেজি মাংসের জন্য মশলা দিয়েছি। আপনারা বেশি রান্না করতে চাইলে এখানে থেকে দ্বিগুণ করে নেবেন। 1 কেজি রান্না করতে চাইলে মশলাটা দ্বিগুণ হবে। এরপর চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিব এবং সুন্দরভাবে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এই মশলাটা তৈরি করার উপরই রান্নার স্বাদ ডিপেন্ড করে। তো আপনারা এই মাংসের মশলাটা যত সুন্দর করে সময় নিয়ে ধৈর্য দিয়ে তৈরি করতে পারবেন, মাংসের স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। তো রান্নাটা হচ্ছে একটা শিল্প, আর এই শিল্পের কাজে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়, একটু সময় দিয়ে তৈরি করতে হয়, এই আর কি। তো আমি তেলে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন এরকম শুকিয়ে আসবে, পানি ছেড়ে দিবে, তখন এর মধ্যে আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ ব্যবহার করব। পরবর্তীতে আমি এটাকে ব্যবহার করেছি।
তো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কিন্তু এই খাবারটা একটু ঝাল ঝাল হলে অর্থাৎ একটু স্পাইসি হলে কিন্তু ভালো লাগে। তাই আপনারা আধা কেজি মাংসের জন্য এই 2 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডারই দিতে পারেন। তারপর আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত শুকায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো টোটাল এই কাজটা করতে মশলাটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার সময় লেগেছে প্রায় 5 মিনিট। তো ধৈর্য সহকারে আপনারা মশলাটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন। প্রথমে আমি তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর হাফ কাপ পানি দিয়ে এটাকে যখন শুকিয়ে নিয়েছি, এরকম তেল ছেড়ে ছেড়ে যখন আসছে সে পর্যায়ে আমি যেহেতু তখন মরিচের গুঁড়া কম দিয়েছিলাম তাই আমি এখন দিলাম। তো এখন এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কিন্তু এখানে আমি মাংস দিয়ে দিব। তো মাংসগুলোকে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই মশলার মধ্যে আমি লবণ ইউজ করতেছি না, পরবর্তীতে আমি লবণটা ইউজ করব। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস। তো পরিমাণে কমই মাংস রান্না করতে হচ্ছে, কারণ আম্মু তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছে যে কাঁঠাল দিয়ে মাংস রান্না এটা কেমন লাগবে, বাজে লাগবে খেতে, রান্না করবা না, মাংস নষ্ট হবে শুধু শুধু। তো যাই হোক, আমি অনেক সাহস করে তারপর ভাবলাম যে না, চেষ্টা করে দেখি। আমার কাছে মনে হয়েছে এটা অন্যরকম একটা স্বাদ লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো এই অবস্থা, বাসা সবাই খেয়েছে। আর আমার হাজব্যান্ড যে কোনো খাবারেই দোষ ধরে, তো তাকে যখন খাওয়াতে পেরেছি, ইনশাল্লাহ আপনারা জাস্ট মশলাটা একটু ভালোভাবে কষাবেন, আর বেশি কিছুই না, তাহলেই দেখবেন অনেক বেশি টেস্টি আর ইয়ামি হচ্ছে। আর বাসার সবাই তো আঙ্গুল চেটে পুটে খাবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো আজকে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প শেয়ার করতেছি, সেজন্য কেউ কিছু মনে করবেন না, কারণ আমি আজকে খুব হ্যাপি। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে মাংসগুলো ফেলে দিতে হয়নি, বরং আমি ভাগে পাইনি, সবাই খেয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। তো মাংসগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, কারণ লবণ দেওয়ার পর এখানে কিন্তু মাংসটা দেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে। তো সেই পানিটা শুকানোর আগ পর্যন্ত এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এবার আমি যে মিশ্রণটা দিয়ে দিলাম সেটা আমি তৈরি করেছি হাফ কাপ পানি, 1 চা চামচ লেবুর রস এবং 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে। এখন এই হাফ কাপ পরিমাণ পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে একটু পরপর নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো লেগে আসে। তো মোট 2 বার এভাবে মাংসগুলোকে কষাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে মাংসের তরকারিটা। আর আমি তেলটা এখানে বারে বারে ইউজ করেছি, কারণ আমি প্রথমে তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। আর আপনারা যদি একবারই হাফ কাপ পরিমাণ তেল, অর্থাৎ একটু বেশি পরিমাণ তেল দিয়ে নেন, তারপর কিন্তু আর বারবার তেল দেওয়ার প্রয়োজন নেই। তো যেহেতু এটা একটু কষিয়ে রান্না করা হবে, আর এখানে যেহেতু অনেক মশলা ইউজ করা হয়েছে, যার কারণে এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়েই দিতে হবে। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই আপনারা বেটে দিবেন, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো তরকারিতেই বাটা পেঁয়াজ ব্যবহার করলে খাবারের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো অনেকটা শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মশলাগুলো যখন লেগে আসছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 মগ পানি। তো ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মগের সাইজটা কীরকম, আর সব কিছু কিন্তু মেপে ঝুঁকে হয় না, আপনারা দেখে বুঝতে পারবেন। আর একটু পানিটা আন্দাজ মতো দিবেন, একটু বেশি করে আর কি দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে এটাকে কিন্তু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। তো মাংসটা যখন এরকম শুকিয়ে আসবে, ঝোল যখন ঘন হয়ে আসবে, এ পর্যায়ে মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে 2 থেকে 3টা কাঁচামরিচ ফেলে তারপর মাংসের সাথে নেড়ে চেড়ে তারপর আপনারা এখানে ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রেখে দিতে পারেন। 3 থেকে 4 মিনিট পর পরিবেশন করতে পারেন। এতে করে কাঁচামরিচের ঝালটা মাংসের মধ্যে ছড়াবে না, কারণ আমরা এর আগে অনেক ঝাল ইউজ করেছি। তো শুধু ফ্লেভারটা খাবারের মধ্যে ছড়াবে। তারপর পরিবেশন করে নিলেই খুব সুন্দর এবং মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই মনে রাখবেন, কাঁঠাল দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু লেবুর রস দিতে ভুলবেন না। আর এখানে যতটা সম্ভব একটু সময় দিয়ে ধৈর্য ধরে তারপর আমরা যে কাঁঠালের পেস্টের যে মশলাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে তৈরি করে নেবেন।
তাহলেই দেখবেন মাংস হবে দুর্দান্ত স্বাদের। তো আমার আজকের রেসিপিটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক বকবক করেছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমি সাইমা প্রতিদিনই চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে। আরও এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।